ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখবেন হাজার 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 রোগী আছে, মাসের পর মাস চিল্লাপাল্লা করতেছে। কি বলেন ঠিক কিনা? ওরে মন আজকে তোমার কত নাম, কালকে তোমার এলে ঘুম, সব ক্ষমতা হারিয়ে তুমি হয়ে যাবে মরহুম, সব ক্ষমতা হারিয়ে হয়ে যাবে মরহুম। জানাবো থেকে মরহুম হতে 1 মিনিটও লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও কিন্তু আমার নাম। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শরীরে কি জুন নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তারাটি নুরানীয় হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক আয়োজিত দস্তারে ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, সম্মুখ পানি সমবেত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম সে বিশ্ব পালনকর্তার দরবারে শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দীর্ঘ হায়াত দান করে যুগের দ্বারক বাহক উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান নসিহা আমলের নিয়তে শোনার জন্যে এই বিশাল এক জান্নাতি বাগানের নিচে আসার বসার সুযোগ এনায়েত করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আ'লার 16তম আয়াতে কারিমা থেকে 19 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 6416 নম্বর হাদিসে পাক পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে মহান মালিক বলেন যে, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো না, তবে শোনো, এটা হলো অস্থায়ী এবং নিম্নমানের, আখিরাতের জিন্দেগি হলো শ্রেষ্ঠ মানের এবং স্থায়ী। কি বলেন ঠিক কিনা? আবার রব্বে কারিম বলেন, মানুষের আদত কিন্তু আসমানের মালিক জানেন। সন্দেহ সংশয়, অবিশ্বাস, এগুলি মানুষের গুণ। এটা মিটিয়ে দিয়েছেন আগেই সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। আছে? এখন আসুন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও রব্বে কারিম বলেন, দুনিয়া হলো অস্থায়ী এবং নিম্নমানের, আখিরাত হলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ মানের। এই দুইটা কথা বোঝানোর জন্য জমিনবাসীকে বলে দিয়েছেন,
যে এখানে সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। এই দুইটি কথা পূর্বের কিতাবগুলোর মধ্যেও ছিল। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্বের কিতাবগুলোর মধ্যেও এই কথাগুলো ছিল। আবার রব্বে কারীম বলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসা কালিমুল্লাহর কিতাবে এই কথাগুলি আছে। এখন আসুন, অস্থায়ী দুনিয়া, নিম্নমানের দুনিয়ার পিছনে পড়ে আমরা অল্প হায়াত পেয়ে আমরা সুন্দর নারীর পিছনে, সুন্দর গাড়ির পিছনে, সুন্দর একটা বাড়ির পিছনে, এমনকি নেতা হওয়ার পিছনে দৌড়তে 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 কাঁচা চুল পাকা, কাঁচা দাড়ি পাকা করে ফেলেছি। কি বলেন ঠিক কিনা? এরপরেও কিন্তু নেতা হইতে পারে না, কিন্তু একদিন হয়ে যা। মহান রব্বে কারীম বলেন রাখ, তোর আশা আমি পূর্ণ করব। দেখবেন অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, যে যৌবন কাল থেকে নিয়ে একবারে পাকা দাড়ি, কাঁচা চুল এ পর্যন্ত যায়, এরপরেও তার আশা নষ্ট হয় না, এই রাস্তা থেকে পিছু হটে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোকে একদিন নেতা বানাবো। কখন? যেদিন নেতার জীবনের সূর্য অস্ত যায়। মহান রব্বুল আলামিন নেতা বানায় যখন নেতার জীবনের সূর্য অস্ত যায়। শেরশাহ সূরির কথা শুনেছেন, ইতিহাসের পাতায় পাওয়া যায়। শেরশাহ সূরি দিল্লি বিজয় করেছিলেন শেষ বয়সে। তিনি একটি মূল্যবান উক্তি জগৎবাসীকে উপহার দিয়েছিলেন যে আমার ক্ষমতার সূর্য যখন চমকালো তখন নিজের জীবনের সূর্য অস্ত গেল। শেরশাহ সূরি 60 বৎসর হায়াতে সে ক্ষমতার আসনে বসেছিলেন। 66 বছর বয়সে সে ইন্তেকাল করেন, মাত্র 6 বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন। তার উক্তি সত্য প্রমাণিত হলো যে আমার ক্ষমতার সূর্য চমকালো, নিজের জীবনের সূর্য তখন অস্ত গেল। জীবন এমনই হয়ে থাকে। মোহতারাম হাজিরিন, চলন্ত জানাজার দিকে একটু তাকিয়ে দেখেন না। জানাজার ডেকে ডেকে জীবিতদেরকে এ কথাই বলে যে এই পৃথিবীটা আবাদযোগ্য নয়, ধ্বংসযোগ্য। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, চলে যেতে হয়। এই পৃথিবীটা হাসার জায়গা নয়, কাদার জায়গা। এখানকার আবাদ ধ্বংস হয়ে যায়, এখানকার ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, এখানকার ধনভাণ্ডার হারিয়ে যায়, এখানকার ধন সম্পদ লুট হয়ে যায়। মৃত্যুর কাছে সবাই পরাজিত। কি বলেন ঠিক কিনা? আব্বাসীয় যুগের শাসক বাদশাহ ওয়াসিক বিল্লাহ, তিনি প্রথাপন্নিত একজন শাসক ছিলেন। তিনাকে যখন মৃত্যু থাবা দিয়া ধরে মালাকুল মাউত আজরাইল সামনে উপস্থিত হয়, যখন বাদশাহ ওয়াসিক বিল্লাহর চোখে চোখ রেখে কেউ কথা বলার হিম্মত রাখতো না। সমকালীন শক্তিধর নেতাও কথা বলার হিম্মত করতো না। তার চোখ থেকে প্রতাপ ঝরে পড়তো। এই বাদশাহ ওয়াসিক বিল্লাহ যখন ইন্তেকাল করে মুসলমানদের চিরাচরিত নিয়মে গোসল দিয়া কাফনের কাপড় পরিধান করাইয়া প্যাকেটিং করে কাঠিয়ায় রেখে দেয়। লোকজন নিউজ পাইয়া জড়ো হতে লাগলাম। কাঠিয়ার চতুর্পাশে বীর জমাইল মন্ত্রীবর্গের লোকেরা, মন্ত্রী পরিষদের লোকেরা। এবার হঠাৎ করে দেখা গেল বাদশাহ ওয়াসিক বিল্লাহর কাফনের কাপড়ের নিচ যেন কি যেন নড়াচড়া করতেছে, নিচে কি যেন নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। যারা নাকি একটু বিতু, যারা পিছনে হটতেছে, যারা একটু সাহসী, ওরা নাকি আপন স্থানে দাঁড়িয়ে আছে। একজন যুবক দেখা যায় বাদশাহ ওয়াসিক বিল্লাহর মাথার উপর দিক দিয়ে কাপড়টা একটু সরায়। আল্লাহু আকবার। সরিয়ে দেখে যে একটি ইঁদুর বাদশাহ ওয়াসিক বিল্লাহর দুটি চোখ খেয়ে ফেলেছে। মোহতারাম হাজিরিন, সকলেই তাজ্জব হয়ে গেলাম। আব্বাসীয় রাজমহলে ইঁদুর ঢুকলো কিভাবে? যে রাজমহল ৩৮,০০০ পর্দা দ্বারা আবৃত,
রাজমহলের দেয়ালগুলোতে স্বর্ণের প্রলেপ দেওয়া ছিল। যে রাজমহলের দেওয়ালে হীরামণি মুক্তা এভাবে ঝুলিয়ে রাখতো, যেভাবে আঙ্গুর বাগানে আঙ্গুর ঝুলিয়ে থাকতো। এই রাজমহলে তো পিঁপড়া ঢুকারও সুযোগ রাখে না, ইঁদুর ঢুকলো কিভাবে? বুঝবার বাকি নাই যে ইঁদুরটা 100% আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, এই পৃথিবীর জনপ্রতিনিধিদেরকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, হে পৃথিবীর জনপ্রতিনিধিরা রে, বাদশাহ ওয়াসিক বিল্লাহ প্রতাপান্বিত একজন বাদশাহ ছিল, যার চোখে চোখ রেখে সমকালীন কোন শক্তিধর নেতাও কথা বলার হিম্মত রাখতো না। চোখ থেকে প্রতাপ ঠিকরে পড়তো। ওই বাদশার সর্বপ্রথম দুটি চোখ ন্যস্ত করতে হয়েছে একটি ইঁদুরের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জনপ্রতিনিধিদেরকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, সাধারণ ওয়ার্ডের একটি মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে এমপি থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতি থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত হুঁশিয়ারি বার্তা এটাই, হে পৃথিবীর জনপ্রতিনিধিরা রে, সাবধান হইয়া তোমরা দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। সাবধান, আল্লাহর ভয় ভিতরে রেখে বিশ্ব নবীর সুন্নাহ এবং আল্লাহর কোরআন মোতাবেক পরিচালনা করবে, আর না হয় কিন্তু অবস্থা কিন্তু সিরিয়াসলি হয়ে যাবে। দুনিয়াতেই বাদশাহ ওয়াসিক বিল্লাহর দুটি চোখ ইঁদুরের হাতে ন্যস্ত করতে হয়েছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, হে পৃথিবীর জনপ্রতিনিধিরা, তোমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য তোমরা পাগল। মনে রেখো, আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকা মোতাবেক, কোরআন মোতাবেক যদি এই দেশ যদি পরিচালিত না হয়, মানুষের ধন সম্পদ যদি লুট করে, যদি বিদেশে পাচার করে, এই নিরীহ মুসলমানদের ইজ্জত আবরুর উপর আঘাত করে, নিরীহ মুসলমানদের ইমানের উপর আঘাত করে, নিরীহ মুসলমানদেরকে বানর বানানোর পায়তারা যদি করে, বুঝতে হবে, বুঝবার বাকি নাই, বাদশাহ ওয়াসিক বিল্লাহর মতন পরিণতি হবে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না, আবার মরতেও চায় না। মরণ থেকে কেউ কিন্তু রেহাইও পায় না। তাই আসুন, মরণের পরে যে জিন্দগিটা বরজকের জিন্দগি, এরপরে ইয়াউমুল হাসর, এগুলোর কথা একটু ভাবি। চোখ বন্ধ করে একটু দুই ফোঁটা পানি ফেলে একটু গভীর ধ্যান করে একটু স্মরণ করি যে কবরে আমাকে গভীর অন্ধকার, চতুর্দিক দিয়ে মাটি, এখানে কিভাবে রাখবে, কিভাবে থাকবো, কোনো সাথী নাই বাতি নাই, হাসরের মাঠে আমার কি অবস্থা হবে, একটু ভাববেন। ভাবিয়া একটু পিছনের জিন্দগিটা নিয়ে একটু ভাববেন, সামনের জিন্দগিটা চেঞ্জ করার চেষ্টা করবেন। কি বলেন ঠিক কিনা? নির্জন রাতে ভাবনায় কাটে প্রতি প্রহর, কতটা গহীন কালো হবে আমার কবর, কতটা গহীন কালো হবে আমার কবর। রোজ হাসরে সেই বিচারের সূর্য কাছে আসিবে, ঠকব গিয়ে মাথার মগজ তপ্ত হবে। কমার বাড়ি দিয়ে আপন করে নিয়ে পার করে দিও সে হাসর, পার করে দিও সে হাসর। মুহতারাম হাজিরিন, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য একটু স্মরণ করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে একদিন সাইয়্যিদুল মুরসালিন মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ আখিরাতের কথা স্মরণ করে কাঁদতেছেন। নবীজির চেহারা মুবারকে টপ টপ করে পানি পড়তেছে। বলুন তো, একজন ঘুমন্ত ব্যক্তির চেহারায় যদি পানির চিটা পড়ে তাহলে ঘুম ভাঙবে নাকি? 1 নম্বর সূরা, ঠিক না? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের ঘুম ভেঙে গেল।
নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কাঁদো কেন? আম্মাজান বলেন, হুজুর আমার আখিরাতের কথা স্মরণ হইয়াছে। এবার আম্মাজান বলেন কান্নামাখা কণ্ঠে, হুজুর বলুন তো ওই সময় কি আমাদের কথা আপনার স্মরণ থাকবে? মোহতারাম হাজরিন, একটু সামনে আসলে ভালো হয়, পরিবেশটা একটু সুন্দর করেন, এটাই নাজাতের জরিয়া হইতে পারে। একটু আসেন, একটু আগে গিয়ে আসেন, একটু আসেন পিছনে এই যে মানুষের জায়গা হয়ে সংকুলন হচ্ছে, এইদিকে আসেন, দয়া করে আসেন প্লিজ। এবার আম্মাজান বলেন, ওগো নবীজি ওই সময় অর্থাৎ কিয়ামতের দিন হাসরের মাঠে কি আমাদের স্মরণ থাকবে 11 জন স্ত্রীর কথা? নবীজি বলেন, আয়েশা তুমি কি বলছো, স্মরণ থাকবে না কেন? হ্যাঁ থাকবে, তবে শোনো 3 জায়গায় হয়তো স্মরণ নাও থাকতে পারে। আল্লাহু আকবার। আম্মাজান বলেন 3 জায়গা, এটা কি ভয়ানক জায়গাগুলো একটু বলুন। নবীজি হাদিসে পাকে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ফি 3 মাওয়াতিন ফাইন্না আহাদাল লা ইয়াযকুরু ইল্লা নাফসাহু ইযা বুদিয়াতিল মাওয়াজিন ওয়া বুজিনাতিল আমাল হাত্তা ইয়ানজুরা ইবনু আদামা ইয়াখিফু মিজানুহু আম ইয়াসকুলু ওয়া ইনদাস সুহুফি হাত্তা ইয়ানজুরা বিয়ামিনিহি ইয়াকুযু কিতাবাহু আও বিশিমালিহি ওয়া ইনদাস সিরাত। নবী আলাইহিস সালাম বলেন, এ আয়েশা শুনো, 3 জায়গার মধ্যে 1 নাম্বার জায়গা হলো মিজানের পাল্লায় যখন টেনে টেনে মানুষ এনে ধার করানো হবে, মানুষ বিতবিহবল হয়ে যাবে, মিজানের পাল্লার দিকে চাতক পাখির নাই থাকবে। হায় হায়, মিজানের পাল্লা এমন হবে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, প্রভু ইয়া রব্বি আরিনিয়াল মিজান, প্রভু গো আমাকে মিজানটা একটু দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে মিজানের পাল্লা দেখাইলেন। দাউদ পয়গম্বর মিজানের পাল্লাটা দেখে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বরের হুঁশ এসে যায়। দাউদ পয়গম্বরকে বললেন, তুমি কেন বেহুশ হইলে? দাউদ পয়গম্বর বললেন, প্রভু মিজানের পাল্লা এত বিশাল, মাশকামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, দক্ষিণ থেকে উত্তর, পুরাটা পৃথিবী না শুধু 7 তবক আসমান জমিন যদি এই পাল্লাই রেখে দেওয়া হয় এরপরেও পাল্লা ভরবে না। দাউদ পয়গম্বর বলেন, এত বড় পাল্লা ভরবে না, আমি এটা বিশাল আকৃতি দেখে আমি বেহুশ হই নাই প্রভু গো। বেহুশ হয়েছি একটা কারণে, একটা টেনশনে, যে আমার সন্তানাদিরা তো বেশি নেক আমল করবে না, গুনাহ থাকবে বেশি, এই নেক আমল দ্বারা তো এই মিজানের পাল্লা ভরবে প্রভু গো। আমার সন্তানেরা তো কোনো নেক আমল এত বেশি হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, হে দাউদ রে শুনো, তোমার সন্তানদের মধ্য থেকে যদি কোনো বান্দা, কোনো সন্তান ইখলাসের নিয়তে যদি একটা খেজুর পরিমাণ যদি সদকা করে, এই সদকাটার আমি রব্বুল আলামিন পাল্লার মধ্যে উঠাইয়া পাল্লাটা বাড়ি করে দিব। এবার দাউদ পয়গম্বর একটা মুস্কি হাসি দিলেন, আল্লাহু আকবার। এই মিজানের পাল্লাটা এমন হবে বিশাল, মিজানের পাল্লায় যখন মানুষকে ওজন করা হবে চাতক পাখির নাই তাকিয়ে থাকবে পাল্লার দিকে। হায় হায়, যদি পাল্লাটা মিজানের নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, উপর থেকে আওয়াজ আসবে, ওয়াসাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা রে, মিজানের পাল্লা নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তাকে হাত ধরে টেনে টেনে জান্নাতে চিরসুখের বাসিন্দা বানাইয়া লইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না একটু? মিজানের পাল্লায় চাতক পাখির নাই মানুষ থাকিয়ে থাকবে। কারণটা কি? দুনিয়ার দাড়ি পাল্লা ছিল, এখন আস্তে আস্তে উঠে যাইতেছে ডিজিটাল মেশিন, ইংরেজিতে পয়েন্ট বসে, ঠিক কিনা? বুড়া মা বাবাজি যারা আছে মূর্খ, তারা না কিন্তু বুঝে না। অনেকে বলে বুঝি না, কম দিলেও খুশি, বেশি দিলেও খুশি, এরকম বলে না? হ্যাঁ,
দাড়ি পাল্লা দিয়া, দুনিয়ার দাড়ি পাল্লা দিয়া যদি 1 কেজি বড়ই কিংবা আপেল কমলা লেবু যদি কেউ কিনে, এরপরেও পুরুষ হোক নারী হোক যুবক হোক বৃদ্ধ হোক ছেলে হোক মেয়ে হোক চাতক পাখির নাই তাকিয়ে তাকে কম দেয় না বেশি দেয়? ঠিক কিনা? ঠিক কিনা? 1 কেজি আপেল কিনবেন ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে, কিছুক্ষণ খাইলেই কিন্তু শেষ হয়ে যায়, এরপরেও কিন্তু তাকিয়ে তাকিয়ে কম দেয় নাই বেশি দেয়। কিন্তু হাসরের মাঠে মিজানের পাল্লাটা এমন আজব এক পাল্লা হবে, যে পাল্লা নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে নাকি চিরসুখের বাসিন্দা হইয়া কোটি বছর নাম অনন্ত অসীম কাল জান্নাতে নাজ নেয়ামত খাইবে, কোনোদিন শেষ হইবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মিজানের পাল্লার দিকে চাতক পাখির ন্যায় থাকিয়ে থাকবে। আমি সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার হলো আমলনামা হাতে দেওয়ার সময় ডান হাতে আসে না বাম হাতে আসে, ওই সময় মানুষ নাকি বিতবিহবল থাকবে, টেনশন থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। 3 নাম্বার হইল ফুল চিরাতির ব্রিজ পাড়ি দেওয়ার সময় আমলটা যদি ভালো হয়, ইমানটা যদি মজবুত হয়, তাহলে বিদ্যুতের গতির নাই জান্নাতে, ওই পারে জান্নাতে চিরসুখের বাসিন্দা হইয়া পৌঁছে যাইবে। আর না হয় যদি ইমান আমল মজবুত হয় তাহলে কেটে কেটে জাহান্নামের তলদেশে পড়ে যাইবে। এই 3টা জায়গার মধ্যে নাকি মানুষ কেউ কাউকে চিনবে না, ছেলে সন্তান মা বাবাকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, নেতা তার জনগণকে চিনবে না, বন্ড পীর যারা আছে তাদের মুরিদান রে ওই সময় খোঁজ খবর নেবে না, বন্ড বাবা কই আছে আর মুরিদ কোথায় আছে। গর্ত খুঁজবে কিন্তু গর্ত থাকবে না, লেভেল থাকবে হাসরের মাঠ। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে এই 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আবাসার মধ্যে বলেন 34, 35, 36 নম্বর আয়াতগুলোর মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা বাবা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু আহবাবকে ভুলে যাবে, কেউ কাউকে স্মরণ করবে না এই 3টা মুহূর্তে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে সর্বপ্রথম কে পলায়ন করবে, আউয়ালু মাইয়াফিরু মিন বানিহি নূহ, সর্বপ্রথম নূহ নবীর সন্তান কেনান, নাম তো জানেন? হ্যাঁ, নূহ নবীর সন্তান কেনান বলবে, বাবা আপনি আমার জন্মদাতা বাবা, কঠিন মুসিবতে পড়ে গিয়েছি, এর চেয়ে বিপদ আর কি হতে পারে, আমাকে বাঁচান, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটু বাঁচান, আজকে কিয়ামতের দিন আপনি আমাকে যদি না বাঁচান কে বাঁচাইবে। এবার নূহ নবী বলবেন, তুমি কে গো সন্তান বলে পরিচয় দিয়ে দিতেছ, পৃথিবীর জমিনে আমার সন্তান বলে কেউ ছিল না। আল্লাহু আকবার। কেনান বলে কেউ ছিল না, এই কথা বলে নূহ নবী একটা দৌড় দিবেন, আর খুঁজে পাইবে না। 2 নাম্বার হলো আউয়ালু মাইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন আজর। জানেন, বাবা আজর কিন্তু বেঈমান হালতেই গিয়েছে দুনিয়া থেকে। এই আজর তখন বলবে, ইব্রাহিম তুমি আমার সন্তান, আমি তোমার জন্মদাতা পিতা, আমাকে তুমি বাঁচাও, তুমি তো খলিলুল্লাহ, আজকে কিয়ামতের দিন কঠিন মুসিবতে পড়ে গিয়েছি, আমাকে তুমি বাঁচাও, তুমি একটু রিকোয়েস্ট করো আল্লাহর কাছে। এবার ইব্রাহিম খলিল বলবে যে বাবা কিন্তু অস্বীকার করবে না, ঠিকই বাবা, জন্মদাতা বাবা রে কেউ বলতে পারে যে বাবা না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর থেকে একটা দৌড় দিবেন, দিয়ে পলায়ন করবে। আল্লাহু আকবার। 3 নম্বর হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা রূহুল্লাহ কিন্তু বাপ ছাড়া সন্তান, মায়ের মাধ্যম করে রব্বে কারীম পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। বেফেদর পর জিন্দে ফয়দাও কোনে
তিফলেরা দর মাহদে গুয়া ও কোনি বেফে দর পর জিন্দা ফাইতা ও কোনি তিফলেরা দর মাহদে গুয়া ও কোনি। ঈসা রূহুল্লাহ বাপ ছাড়া সন্তান, বাপ ছাড়া সন্তান মার মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছিলেন। এবার নাস্তিক মুরতাদ ইহুদিরা তার মায়ের উপর তুহমত চালিয়ে দিতেছে। এবার রব্বে কারিম উপর থেকে আল্লাহু আকবার এই কচি সোনার মানে কচি পয়গম্বরকে দোলনার মধ্যে রেখে দোলনার মধ্যে থেকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তিক মুরতাদ এবং ইহুদিদের কড়া জবাব দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে হযরত ঈসা রূহুল্লাহ নাই বর্তমান প্রেক্ষাপটে কিছু উলামায়ে কেরাম আছে, কিছু মাদ্রাসার হক্কানি তালিবুল ইলম আছে, তারা কি মাঝে মাঝে নাস্তিক মুরতাদদেরকে আঙ্গুল দ্বারা হুঁশিয়ারি বার্তা দেন, কড়া দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈসা রূহুল্লাহ বাপ ছাড়া সন্তান ছিলেন। ওই ঈসা রূহুল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম হইবে, কঠিন মুসিবত রূপের রূপ ধারণ করবে, আল্লাহ কাহার নাম ধারণ করবেন। ঈসা রূহুল্লাহ কিন্তু দুনিয়া জমিন থেকে আসমানে উঠায় নিয়েছিলেন, এখনো কিন্তু মৃত্যু হয় না, তাকে রূহ দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে বিশ্ব নবীর উম্মত হইয়া পৃথিবীর জমিনে আসবেন। এমন একজন দামি পয়গম্বর এই কঠিন মুসিবতের দিন বলবেন, লা আসআলুহু আল-ইয়াওমা লা আসআলুহু ইল্লা নাফসি নাফসি, লা আসআলুহু ইল্লা নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, কিয়ামতের দিন আমি কাউকে চাই না, আমি আজকে শুধু নিজের ফিকিরে আছি, নিজের টেনশনে আছি। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলবেন, লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমি আজকে আমার জন্মদাতা মা ছিল শুধু মারইয়াম আলাইহিস সালাম, বাবা ছিল না। আমি এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ হইয়া কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আমি দোলনার মধ্যে থেকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলাম মায়ের ইজ্জত রক্ষা করতে। আজ হাসরের মাঠ এই কঠিন মুসিবতের রূপ ধারণ করেছে। আজকে আমি মা মারইয়াম কেউ চাই না, আমি আজকে মা মারইয়াম কেউ চাই না, আমি আজকে মা মারইয়াম কেউ চাই না। লা আসআলুহুল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমি আজকে জন্মদাতা মা মারইয়াম কেউ চাই না, ইল্লা নাফসি 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 বলবে। আল্লাহু আকবার। বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু মানুষ আছে আমেরিকা, চীন, জাপান, ইংল্যান্ড, লন্ডন গিয়া 10 কোটি টাকার মালিক হয়ে যাইতেছে। আবার এদিক দিয়ে 10টা সন্তান, 10টা সন্তানে একটা সন্তান হলো আর্মিদের মধ্যে প্রধান, আরেকজন পুলিশের মধ্যে প্রধান, আরেকজন বড় ডাক্তার, আরেকজন বড় ইঞ্জিনিয়ার। এভাবে প্রতি সেক্টরে সেক্টরে তার সন্তান আছে। কয় আমার কোনো বয়েই নাই, নাউজুবিল্লাহ। কয় আমার কোনো বয়েই নাই, নামাজ কালাম নাই, তার কোনো বয় নাই। নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। হাসরের মাঠে কি এই সম্পদ আর সন্তান কোনো কি বাঁচানোর কোনো ফিকির করবে না পালানোর ফিকির করবে? কেউ কারো উপকারে আসবে না। এই সন্তান এবং অর্থ থেকে কেউ উপকৃত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 88, 89, 90 নম্বর আয়াতগুলোর মধ্যে বলেন, বলবো আয়াত, يوم لا ينفع مال ولا بنون। একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাল কিয়ামতের দিন মাল এবং সন্তান দ্বারা কোনো উপকৃত হতে কেউ পারবে না। পরবর্তী আয়াতে বলেন উপকৃত পারবে ওই ব্যক্তি, উপকৃত হইতে পারবে ওই ব্যক্তি, ডেভেলপমেন্ট হইবে ওই ব্যক্তি। আল্লাহ বলে দিয়েছেন 89 নম্বর আয়াতে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাকি পিওর হার্ট, একনিষ্ঠ অন্তঃকরণ লইয়া আমার আদালতে হাজিরা দিবে, সেই নাকি সে মুক্তি পাইবে, সেই নাকি লাভবান হইয়া যাইবে। যে লাভবান হইয়া যাইবে সেই দিন তার ডিগ্রি, তার সার্টিফিকেট রব্বে কারিম মুত্তাকি দিয়ে দিবেন। 90 নম্বর আয়াতে বলেন মুত্তাকিনদের কি উপহার উপটোকন দিবেন আল্লাহ বলে দিয়েছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদের নিকটবর্তী জান্নাতকে করে দেব, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হইতে হইলে কি করতে হবে? মুস্তাদরেকে হাকিমের 7846 নম্বর হাদিস, খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। কোরআন হাদিসের আলোচনা মন দিয়ে দিলের কানে শুনতে হয়, কি বলেন ঠিক কিনা? 7846 নম্বর হাদিস, মুস্তাদরেকে হাকিম আন আব্দুল্লাহ আন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك। এই হাদিসে 5টি কথা বলেছেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন। 5টি বিষয়কে 5টি বিষয়ের আগে মূল্যায়ন করতে হবে, দামি মনে করতে হবে, যে করে সেই মুত্তাকি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে মুত্তাকি হইবে ওই ব্যক্তি, মুত্তাকি হইলে 5টা গুণ, 5টা বিষয়কে 5টা বিষয়ের আগে মূল্যায়ন করতে হবে। 1 নাম্বার হলো হায়াতের পূর্বে মহামূল্যবান জীবন এর মূল্যায়ন করতে হবে। জীবনের এত দাম, 1 মিনিটের হায়াতের এত দাম। 1 মিনিটের হায়াতের জন্য সিঙ্গাপুর যায়, মাদ্রাজ যায়, কি বলেন যায় কিনা? আপনাদের এলাকায় যমজ সন্তান হয় না? যমজ সন্তান একই মায়ের গর্ভ থেকে 2টা সন্তান হয়। প্রথমে একটা সন্তান হয়েছে, খুব সুন্দর, হাত পায়ে কোনো প্রবলেম নাই, এ টু জেড ভালো, কিন্তু মৃত লাশ হয়ে জন্ম নিয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকটা সন্তান এই মায়ের গর্ভে জন্ম নিয়েছে, বিকলাঙ্গ, কালো, বিশ্রী, কিন্তু জীবিত হইয়া 1 মিনিট হায়াত পেয়েছে, একবার হেসেছে অথবা কেঁদেছে। সে কিছুক্ষণ পরে আবার ইন্তেকাল করছে, মারা গিয়েছে। 2টা সন্তানকে একসাথে শোয়ায় রাখছে। এখন বলুন তো শরীয়ত কি 2টার বিধান কি এক রেখেছে? হ্যাঁ, মৃত লাশ হয়ে যে জন্ম নিয়েছে তাকে কাপড় দিয়ে পেঁচে গর্তে পুঁতিয়ে রাখবে। আর যে 1 মিনিট হায়াত পেয়েছে, একবার হেসেছে অথবা কেঁদেছে, ওই শিশুর যে বিধান, 100 বছরের ওই পুরুষ, ওই মহিলা, তার যে বিধান, তারও সেই বিধান, 3 কাপড় অথবা 5 কাপড়, কি বলেন ঠিক কিনা? হাসরের মাঠ যেদিন কায়েম হইবে, জান্নাতীরা জান্নাতি যাইবে, জাহান্নামীরা দুজকে যাইবে। ওই সময় একদল জান্নাতি কচি সোনার পাখিরা এভাবে হয়রান পেরেশান হইয়া দৌড়াদৌড়ি করতে থাকবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাইবে, আয় হায়, এরা দৌড়াদৌড়ি করতেছে কেন? ওরা তো 10 দুনিয়া সমান জান্নাত নিয়ে এসেছে। কারণটা কি? আল্লাহর আদালতে গিয়া বলবে, আল্লাহ তো জানেন, এরপরেও বলবেন কে জিজ্ঞেস করো। এবার কচি কচি পাখিরা বলবে, আমাদের যে মা বাবার মাধ্যম হইয়া আমরা দুনিয়ার জমিনে গিয়া সবুজ শ্যামল পৃথিবী দেখেছিলাম, একবার হেসেছিলাম অথবা কেঁদেছিলাম, ওই মা বাবা আজকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। ওই মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে প্রবেশ করানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা হয়রান পেরেশান হইয়া দৌড়াদৌড়ি করব। এবার আল্লাহর আদালতে ফেরেশতারা গিয়ে হাজিরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, ওই কচি কচি সোনার পাখিরা, জান্নাতি পাখিরা, ওরা গুনাহ করারও সুযোগ পায় না, নেক আমল করারও সুযোগ পায় না। 10 দুনিয়া সমান জান্নাত এদেরকে দিয়ে আমি এদেরকে ডাক দিয়েছি, বলেন সুবহানাল্লাহ।
এর জন্য যাও গিয়া এদের আঙ্গুল ধরে ধরে জাহান্নামে নিয়া তাদের মা বাবার পরিচয় করাইয়া এদের মা বাবাকে বের করে জান্নাতে ঢুকাইয়া এদেরকেও ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। এখন আপনারা নিজের হৃদয়টাকে কোয়েশ্চেন করুন, ইস্তাফতি কলবাক, যে আপনার পাশের ঘরের এক বেগুনা মাসুম বাচ্চা 1 মিনিট হায়াতের বিনিময়ে 10 দুনিয়া সমান জান্নাত পায় না, শুধু সে তার মা বাবাকে রিকোয়েস্ট করে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়। বলুন তো আপনি 60-70 বছর হায়াত পাইয়া রব্বে কারিমের পক্ষ থেকে কয়টা জান্নাত খরিদ করতে পেরেছেন বলতে পারবেন? মোহতারাম হাজিরিন, হায়াতের কিন্তু অনেক দাম। এজন্য আমি এই 5টা কথা 5 ঘন্টার আলোচনা এখানে, আমাদের এখানে প্রধান অতিথি তিনি মেহমান, এই অঞ্চলেরই আমাদের গৌরব, তিনি উপস্থিত হয়েছেন। মোহতারাম হাজির, আমি শেষ করে দিচ্ছি যে 5টা বিষয় আমি সংক্ষেপে শুধু খালি অর্থগুলা বলতেছি। 5টা বিষয় নিয়ে আলোচনা করলে 5 ঘন্টার ব্যাপার। এখন আসুন যে হায়াতের কি মূল্য বুঝতে পারছেন তো? হ্যাঁ, 1 মিনিট হায়াতের অনেক দাম, ঠিক না? 2 নাম্বার হইল গা হায়াতাকা কাবলা মাউতিক ওয়া ফারাগাকা কাবলা শাগলিক, যে ব্যস্ততার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করতে হবে। আপনি এখন ব্যস্ততা না অবসর, অবসর থাকা অবস্থা রব্বে কারিমকে স্মরণ করেন না, একদিন এমন ব্যস্ততায় পড়ে যাবেন এই আল্লাহর নাম মুখে নেওয়ার মতন সুযোগ পাইবেন না। এজন্য আপনি অবসর আছেন, এখন একটু স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, 5 ওয়াক্ত নামাজের সাজদাগুলো আল্লাহর কুদরতে পাইয়ে দেন। তাহলে কি অবসর সময়ের পূর্বে, ব্যস্ততার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন হবে, ঠিক কিনা? 3 নাম্বার হলো গাম ও ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। এখন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি এখন মানুষকে ইচ্ছা করলে আপনি দান খয়রাত সদকা করতে পারেন, কিন্তু করেন না, এ তো কৃপণ। কিন্তু একদিন নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। একদিন হতে পারে 10 কোটি টাকার মালিককে আল্লাহ 10 টাকার মালিকও আল্লাহ বানাইবেন না, পথের ভিখারি মানুষের ধারে ধারে ঘুরবে, কি বলেন ঠিক কিনা? এজন্য পারবেন না। এখন অর্থ আছে, আপনি যা যেভাবে মনে চায় সেভাবে আল্লাহর পথে ব্যয় করেন, ঠিক কিনা? এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে, দ্বীনি মাদারেসগুলোর মধ্যে দান খয়রাত করবেন, সদকা করবেন গরিবদেরকে, তাহলেই কিন্তু আপনার এই অর্থ কাজে আসবে, কি বলেন ঠিক কিনা? 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো গা ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালের মূল্যায়ন। হায় হায়, বিশ্ব নবীর কথা। এখন আপনি যুবক, শরীরের চামড়াটা টাইট ফিট, চোখের পাওয়ার আছে, কর্ণের পাওয়ার আছে, হাতের পাওয়ার আছে, পায়ের পাওয়ার আছে, তাই বললে কি আপনি যাত্রা গানের মধ্যে চলে যাবেন, সিনেমা হলে চলে যাবেন? হ্যাঁ, না না, এরকম করবেন না। শক্তি আছে এখন, আল্লাহর হুকুম মানেন, একদিন দুর্বল হয়ে যাইবেন, এমন দুর্বল হইবেন যে আল্লাহর নাম মুখে নেওয়ার মতনও শক্তি পাইবেন না। মোহতারাম হাজিরিনের জন্য আল্লামা শেখ সাদি বলেন, দরজাওয়ানম তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরকে জলাব মিশাওয়াদ পরহেজগারি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, বৃদ্ধ হইয়া তো বনের বাঘও দুর্বল হইয়া যা, আল্লাহর ওলি হইয়া যা। বনের বাঘ যখন হুঙ্কার দেয়, তখন তার হুঙ্কারের চোটে বানর গুলাও থমকে নিচে পড়ে যায়, পড়ে না? তখন থাবা মারিয়ে ধরে। এক সময় দেখা যায় বাঘ দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এক জায়গায় লবণের টুবলান নেই পড়ে আছে। তখন দুষ্ট বানরগুলো দেখা যায় গাছের ডালফালা ভেঙ্গে দুষ্টামি করে উপরে ফেলে দেয়। দুষ্ট বানরগুলা দেখা যায় তার শরীরে প্রস্রাব পর্যন্ত করে দেয়। আহা, অসহায়। এই জন্য দুর্বল হইয়া কিন্তু বনের বাঘও বুজুর্গ হতে চায়। এজন্য যৌবন কালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চেয়ে কোটি কোটি গুণ দামি। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, 4 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করতে হবে। মুস্তাদরেকে হাকিম হাদিস নম্বর 7846 নম্বর হাদিস। 5 নম্বর অংশটা হলো যে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করতে হবে। এখন আপনি সুস্থ আছেন, আপনি বসা থেকে উঠতে পারেন, উঠা থেকে আপনি বসতে পারেন, কেউ আপনাকে ধরে দাঁড় করায় দিতে হয় না, শক্তি আছে, কিন্তু আপনি আল্লাহর হুকুমটা মানেন না, 5 ওয়াক্ত নামাজের সেজদা দেন না, মুয়াজ্জিন ডাকে
মুয়াজ্জিনে 5 ওয়াক্ত নামাজে বছরে নাকি 18 ওয়াক্ত নামাজ আসে, 1800 বার বছরে আপনাকে ডাকাডাকি করতেছে, কিন্তু বলেন তো কয়বার আল্লাহর ডাকে সাড়া দেন? মোহতারাম হাজিরিন, কিন্তু একদিন দেখা যাবে এমন দুর্বল হয়ে যাবেন, এমন অসুস্থ হইয়া দুর্বল বানাইবেন, চোখের পাওয়ার কমে যাবে, কর্ণের বেগ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখবেন হাজার 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 রোগী আছে, মাসের পর মাস চিল্লাপাল্লা করতেছে। কি বলেন ঠিক কিনা?